আসসালামু আলাইকুম। আমি আরমান একাডেমি থেকে আরমান আলী আপনাদের সাথে আছি। তো ভাইয়ারা, আজকে আমি তোমাদের একটা জ্যামিতি শেখাবো, যেটা তোমাদের প্রি টেস্টের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো জ্যামিতিটা প্রশ্ন নম্বর 8, অনুশীলনী 8.1। প্রশ্নতে বলছে, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে জ্যা পি কিউ ইকাল টু এক্স সেমি এবং ও আর লম্ব পি কিউ। তাহলে এই যে ভাইয়া চিত্রটা, তাহলে প্রশ্ন পড়া যাক। কোণ কিউ ও এস কোণের পরিমাপ কত? কোন কোণের পরিমাপ চাইছে? কোণ কিউ ও এস, এই যে কিউ ও এস কোণের পরিমাপ চাইছে। তাহলে আমরা দেখো কিভাবে কোণ কিউ ও এস এর মান বের করি। তাহলে শুরু করা যাক। আচ্ছা, ভিডিওটা তো একটু ঘোলা, ঠিক আছে। তাহলে ক নম্বরটাই করি। ক নম্বর, ত্রিভুজ। তাহলে দেওয়া আছে ভাইয়া, ত্রিভুজ ও পি কিউ এ ওপি ইকাল টু ও কিউ। এই যে ভাইয়া ত্রিভুজ ত্রিভুজ ও পি কিউ এ, ত্রিভুজ ও পি কিউ এ, ওপি ইকাল টু ও কিউ। হ্যাঁ ভাই, এটা সমান, দুইটাই সমান, এই জন্য আমরা লিখতে পারি ওপি ইকাল টু ও কিউ। অতএব ও পি কিউ কোণ ইকাল টু ত্রিভুজ কোণ ও কিউ পি ইকাল টু 30 ডিগ্রি। এই যে ভাইয়া, তাহলে ত্রিভুজ ও কিউ পি কোণ, ত্রিভুজ ও কিউ পি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে ও পি কিউ কোণ 30 ডিগ্রি, কারণ এই কোণের বিপরীতে এটা, এই কোণ না এই কোণ সমান। আচ্ছা, ত্রিভুজ পি ও কিউ এ বহিস্থ কোণ কিউ ও এস এবং বিপরীত অন্তস্থ কোণ দ্বয়, যেহেতু কোণ দুইটা এজন্য কোণ দ্বয় লিখছি। কোণ দ্বয় যথাক্রমে, যেহেতু দুইটা এই জন্য ভাইয়া যথাক্রমে লিখছি, একটা হলে যথাক্রমে লেখা লাগতো না। যথাক্রমে কোণ ও পি কিউ এবং কোণ ও কিউ পি। অতএব তাহলে কোন কোণের কথা বলছিল ভাইয়া? আমাদের প্রশ্ন চাইছিল, দেখা যায়, হ্যাঁ এবার দেখা যায়, কোণ কিউ ও এস এর মান চাইছিল ক নম্বর প্রশ্ন, আমরা সেটা এখন সমাধান করছি। কোণ ও পি কিউ প্লাস কোণ ও কিউ পি ইকাল টু 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি 30 যোগ করে কত পাই ভাইয়া? 60 ডিগ্রি। তো এইটা হচ্ছে আমাদের, অতএব পি, অতএব
কিউ ও এস দেখা যায় এস ইকাল টু 60 ডিগ্রি সে অ্যান্সার। তাহলে আমি আবার বলি ভাইয়া, তোমাদের হয়তো অনেকেই এই জ্যামিতিটা অনেক কঠিন মনে করে, কিন্তু না, আসলে এটা অনেক সহজ। তাহলে বলি, প্রথমে চিত্রটা দেখো। চিত্র, হ্যাঁ, তাহলে চিত্রটা আমি বলি। তোমার চিত্রটায় ক নম্বর প্রশ্নে চাইছে কিউ ও এস কোণের পরিমাপ কত। তাহলে আমরা জানি কিউ ও পি কোণের পরিমাপ 30 ডিগ্রি। তো এই কোণ সমান না, এই যে এই কোণ সমান, তাহলে পি ও কিউ সমান আমরা 30 ডিগ্রি ধরতে পারি। হ্যাঁ, ধরতে পারি। তাহলে ক নম্বর প্রশ্নটা দেখে বোঝো। ত্রিভুজ ও পি কিউ এ ও পি ইকাল টু ও কিউ। এই যে ভাইয়া, এই ও পি ইকাল টু ও কিউ, কারণ দুইটাই সমান। তাহলে ও পি কিউ কোণ সমান ও কিউ পি কোণ সমান সমান 30 ডিগ্রি লিখতে পারি। হ্যাঁ, লেখা যায়। তারপর এই যে পি ও এ বহিস্থ কোণ ও কিউ ও এস এবং বিপরীত অন্তস্থ কোণ দ্বয় যথাক্রমে কোণ ও পি কিউ এবং কোণ ও কিউ পি। এই যে ভাই, চিত্রটা থেকে বোঝো। ও সরি পি ও কিউ এ বহিস্থ কোণ, মানে ভাইয়া এই যে পি ও কিউ, এইটার বহিস্থ কোণ কিউ ও এস এবং এটা হচ্ছে বিপরীত কোণ, বহিস্থ কোণ এবং বিপরীত অন্তস্থ কোণ। এই যে প্রথমে বলছে এর বহিস্থ কোণ দেখাচ্ছি এবং বিপরীত অন্তস্থ কোণ দেয় যথাক্রমে। বিপরীত অন্তস্থ কোণগুলো বিপরীত অন্তস্থ কোণ ও পি কিউ কোণ এবং ও কিউ পি কোণ। আচ্ছা, তারপর দেখো ভাইয়া, তাহলে আমাদের চাইছিল কোণ কিউ ও এস এর পরিমাণ। তাহলে কোণ কিউ ও এস ইকাল টু কোণ ও পি কিউ প্লাস ও কিউ পি। তাহলে ও পি কিউ সমান সমান আমরা কত পাইছি ভাইয়া? 30 ডিগ্রি, এবং এটার মানও 30 ডিগ্রি, কারণ ওই যে বাহুদের সমান। তাহলে 30 যোগ করে হচ্ছে 60। তাহলে কিউ ও এস কোণের মান 60 ডিগ্রি। এটা আমাদের ক নম্বরের অ্যান্সার। আচ্ছা, তোমরা থাকো ভাইয়া, সমস্যা নেই, আমার সাথে শুধু প্র্যাকটিস করো। আশা করা যায় জ্যামিতিটা তোমাদের সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে খ নম্বরটা শুরু করা যাক। তাহলে খ নম্বরে কি আছে? ও আচ্ছা, খ নম্বর প্রশ্নটা একবার দেখে নেওয়া যাক। খ নম্বরে আছে প্রমাণ করো যে পিএস জ্যা বৃত্তটির বৃহত্তম জ্যা। এই যে পিএস জ্যাটা বৃত্তটির বৃহত্তম জ্যা, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আশা করি আমরা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব এবং শেখার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আর একটা বৃত্ত অঙ্কন করি। দেখো ভাইয়া, শুধু দেখো আর প্র্যাকটিস করো আমার সাথে। শুধু দেখলেই হবে না, প্র্যাকটিসও করতে হবে ভাইয়া। এই তো ভাইয়া, আমার বৃত্তটা আঁকা প্রায় বৃত্তটা আঁকা প্রায় শেষ। মধ্যবিন্দু ছিল এই যে এইটা। তাহলে আমরা এখান থেকে বৃত্তের ব্যাস নিয়ে নিলাম, জানিয়ে নিলাম। এইখান থেকে এই যে তোমার কেন্দ্র বরাবর এটা সমান করে দিলাম, এই কেন্দ্র থেকে এই যে এই কেন্দ্রে সমান করে কেটে নিলাম, এবং এখান থেকে এই কেন্দ্রটা কেটে নিলাম, এবং এই কেন্দ্র থেকে এর অর্ধকেন্দ্র পর্যন্ত কেটে নিলাম। তাহলে এটা কি পি, হচ্ছে কিউ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আর। আচ্ছা,
পি কিউ ও আর। তাহলে মনে করি বাস বা এখানে এখানে দেখো, এটা হচ্ছে খ নম্বর। তাহলে লিখি, এখানে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ এস একটি বৃত্ত। তাহলে এখানে একটা কমা হইবে, এখানে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ এস একটি বৃত্ত। তারপর আছে পি এস ব্যাস, বৃত্তটির কেন্দ্রগামী যায়। পিএস ব্যাস বৃত্তটির কেন্দ্রগামী জ্যা এটা পি কিউ ও কিউ এস ব্যাস ভিন্ন দুইটি যায়। আচ্ছা, তাহলে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে পি এস ইজ গ্রেটার দেন পি কিউ এবং পি এস ইজ গ্রেটার দেন কিউ এস। অর্থাৎ পি এস যা বৃত্তটির বৃহত্তম এটা কিন্তু ভাইয়া বিশেষ নির্বাচন, এটা কিন্তু মাস্ট লিখতে হবে তোমাকে, না হলে কিন্তু নাম্বার পাইবে না। অঙ্কন কি ভাইয়া? এই যে ওপি ও এস, ও কিউ, সরি ভাইয়া, এখানে এস না কি হবে, ওপি ও কিউ, এই যে ওপি ও কিউ এবং ও এস যোগ করি। আচ্ছা, এবার ভাইয়া প্রমাণ খুব সংক্ষেপে করে দেবো ভাইয়া তোমাদের এই প্রমাণটা, শুধু দেখো আমার সাথে, খুব তাড়াতাড়ি এইটা তোমরা পেরে যাবে। তাহলে প্রমাণ, ওপি, আচ্ছা একটু নিচে নিয়ে আসি, তোমার চিত্রটা একটু দেখো। ওপি ইকুয়াল টু ও এস ইকুয়াল টু ও কিউ। এই যে ভাইয়া ওপি, হ্যাঁ দেখা যায়, হ্যাঁ এই যে দেখো ওপি সমান ও এস, এই যে এইটাও যতটুকু দূরত্ব, এটা ততটুকু দূরত্ব, হ্যাঁ। তারপরে এই যে ও কিউ ওপি ও এস একই দূরত্ব, এই জন্য আমরা সমান লিখছি। এবার দেখো এখানে ও
এখানে ওপি কিউ এ কি আছে, ওপি প্লাস ও কিউ ইজ গ্রেটার দেন পি কিউ বা ওপি। তাহলে ভাইয়া এই যে চিত্রটা দেখো, ও কিউ, তাহলে ও কিউ সমান সমান আমরা কি ওএস লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। তাহলে এখানে লিখি এই যে ও কিউ এর পরিবর্তে ওএস লিখতে পারি, কারণ দুইটাই একই সমান ব্যাসার্ধ পি কিউ। বা এই যে ও দুই পক্ষ থেকে ও বাদ দিয়ে দিই, থাকে পিএস ও পি কিউ। তাহলে এটা কিন্তু প্রমাণ হয়েছে, অতএব কি লেখা যায়, পিএস যে বৃত্তটির বৃহত্তম যে প্রমাণিত। তো বুঝছো ভাইয়া? তাহলে আমি আরেকবার বুঝি। এই যে এখানে ও কেন্দ্র বিশিষ্ট পি ও এস একটি বৃত্ত, এই যে ও কেন্দ্র, আর পি ও এস পি কিউ ও এস একটি বৃত্ত, যার পি এস বৃত্তটির বৃহত্তম যে, পি কিউ ও কিউ এস, এটা কিউ ভাইয়া, কিউ এস ব্যাসভিন্ন দুটি যে, প্রমাণ করতে হবে যে পি এস ইজ গ্রেটার দেন পি কিউ এবং পি এস ইজ গ্রেটার দেন কিউ এস, অর্থাৎ পি এস বৃত্তটির বৃহত্তম যে। অঙ্কন ও কিউ এবং ও এস যোগ করি, প্রমাণ ওপি ইকাল টু ও এস ইকাল টু ও কিউ। এখানে পি কিউ এ ওপি প্লাস ও কিউ ইজ গ্রেটার দেন পি কিউ। ওপি প্লাস এই যে ও কিউ সমান সমান তো ও এস, এই জন্য ও কিউর পরিবর্তে ও এস লিখছি, কারণ দুইটাই একই সমান, বুঝতে পারি, সমান ব্যাস, এই জন্য ইজ গ্রেটার দেন পি কিউ। তাহলে ভাইয়া এটা সমান কি লিখতে পারি, পি এস ইজ গ্রেটার দেন পি কিউ, অতএব পি এস যা বৃত্তটির বৃহত্তম যা প্রমাণিত। তাহলে বাকি আছে আমাদের গ নম্বরটা। আচ্ছা সমস্যা নেই, এটাও করাই দেবো, শুধু আমার কনসেপ্টটা দেখো ভাইয়া, শুধুই পানি 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 করার দায়িত্ব আমার সাথে থাকো এবং প্র্যাকটিস করো। তাহলে গ নম্বর প্রশ্নটাই কি বলছে ভাইয়া, তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা দেখে আসি। আচ্ছা এই যে দেখো গ নম্বর, এই যে গ নম্বর প্রশ্ন, হ্যাঁ আচ্ছা এই যে দেখো গ নম্বর বলছে ও আর ইকাল টু এক্স মাইনাস টু এক্স বাই টু মাইনাস টু সেমি হলে এক্স এর মান নির্ণয় করো, মানে এক্স এর মান চাইছে। আর এই যে পি কিউ ইকাল টু এক্স সেমি, এটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা তাহলে গ নম্বরটা করি, দেখো আচ্ছা তো গ নম্বরটা শুরু করি। গ যেহেতু ও আর লম্ব পি কিউ, ও আর লম্ব পি কিউ, অতএব পি আর ইকাল টু আর কিউ, বা আর কিউ ইকাল টু 1/2 পি কিউ, 1/2 পি কিউ, বা এই যে আর কিউ ইকাল টু 1/2, আমরা পি কিউ সমান কি জানি ভাইয়া, ওই যে এই যে প্রশ্নে দেওয়া ছিল কি, এই যে দেখো পি কিউ ইকাল টু এক্স সেমি, তাহলে আমরা এখানে এই যে পি কিউর পরিবর্তে এখানে গুণ এক্স দিয়ে দেব,
অতএব আর কিউ ইকুয়াল টু x/2। তাহলে x/2 হয়েছে। এখন ত্রিভুজ ও আর কিউ সমকোণী ত্রিভুজ, সমকোণী তৈরফলরশ্মি পয়রস্যু ত্রিভুজ ও কিউ আর ইকুয়াল টু 30 ডিগ্রি। যার লম্ব ও আর ইকুয়াল টু 2 - 2। ওই যে ভাইয়া ও আর সমান সমান তোমার ওই যে দেওয়া ছিল। হ্যাঁ, এবার ভূমি আর কিউ ইকুয়াল টু x/2। আচ্ছা, যেহেতু ভাই এখানে 30 ডিগ্রি আছে, তাহলে আমরা এখানে কি নিয়ে আসবো? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি আছে এখানে, তাহলে আমরা ট্যান থিটা নিয়ে আসবো। অর্থাৎ ট্যান ও কিউ আর ইকুয়াল টু ও আর কিউ, বা ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু, এই যে ও আর এর মান কত ভাই? ও আর মান x-2 × 2 বাই এই যে আর কিউ, এই যে আর কিউ মান ছিল x/2। আচ্ছা, বা ট্যান 30 ডিগ্রির মান কত ভাইয়া? 1/√3। আচ্ছা, তাহলে আমরা এটা লসাগু করে আসি প্রথমে। তাহলে 2, তাহলে এখানে 2/x, তাহলে x-4 বাই নিচে আছে কত? x/2। আচ্ছা, তাহলে 1/√3 ইকুয়াল টু, আচ্ছা ভাই এটা গুণ আছে, এটা ভাগ আছে, তাহলে ভাই কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে x-4 তাহলে 2, তাহলে এই যে ভাই এটা যদি গুণ হয়, ভাগ ছিল গুণ হয়, তাহলে ওইটা উল্টে যাবে 2/x। তাহলে 8 কাটছে, তাহলে কি লিখতে পারি? ইন্টু x-4/x। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে থাকে এই যে এই যে 2 কাটছে, তাহলে x-4 আর এই যে নিচে x থাকে। তাহলে আমি এই যে এই পাশে লিখছি ভাইয়া, যেহেতু আমার জায়গা নাই আমি এই পাশে লিখছি, তোমরা একটু কষ্ট করে দেখে দাও। বা তাহলে ভাইয়া এই যে এটাকে আমরা আর গুণ করি, তাহলে এটার সাথে এটা গুণ যাবে, এটার সাথে এটা গুণ যাবে। আচ্ছা, তাহলে লিখি, দেখো এই যে এক্সটা এ পাশে রাখি, তাহলে এক্স এর সাথে আর গুণ করে এই যে √3 x-4। আচ্ছা, √3x-4 বা x ইকুয়াল টু এই যে √3x, তাহলে এটার সাথে গুণ করো, √3 × x - √3 × 4। আচ্ছা, বা তাহলে এক কাজ করো ভাইয়া, আমরা এই এক্সগুলো সব এক পাশে নিয়ে যাবো এবং এগুলো এক সাইডে নেব। তাহলে এটা কি? এটা মাইনাস আছে, এ পাশে আসে প্লাস হবে। তাহলে এই যে 4 × √3, এই যে 4 × √3, হ্যাঁ লেখা যায় এভাবে, ইকুয়াল টু এই যে √3x ইন্টু এই যে এক্স ভাইয়া এই পাশে নিয়ে আসো। আচ্ছা, তাহলে কি আছে? 4 বা 4√3 ইকুয়াল টু 4√3 ইকুয়াল টু কত আছে এখানে? 4√3। তাহলে এই যে
আচ্ছা দাঁড়াও ভাইয়া দেখছি, এখানে তো কিছু একটা কনফিউশন আছেই। আচ্ছা এক্স দ্বারা কমন দিয়ে দেখি কি হয়। তাহলে √3 ইন্টু এই যে ভাই পাশে এক্স ছিল প্লাসে, তাই না? তাহলে ও পাশে কি হয়েছে কি মাইনাসে, এখানে মাইনাস হবে, তো -1 বা -1 তাহলে ভাই এগুলো এই পাশে নিয়ে আসো, এগুলো ও পাশে নিয়ে যাও। আচ্ছা তাহলে এরপরে কি হবে, এক্স, এই এক্সটা এই সাইডে নিয়ে, এটা এই পাশে নিয়ে আসো, এক্স, এই যে এক্স প্লাস, আচ্ছা এক কাজ করো, এটা তোমরা এই সাইডে আনো, x√3 - 1 ইকুয়াল টু 4√3 এই পাশে, এটা পাশে নিয়ে আসে, এটা পাশে নিয়ে আসে, এই জন্য কোনো চিহ্ন পরিবর্তন হবে না। অতএব এক্স ইকুয়াল টু, তাহলে এই যে 4/√3 পাশে থাকবে, এই পাশে গুণ আছে, ও পাশে গিয়ে ভাগ হিসাবে। এখানে ভাইয়া তোমরা অ্যান্সার করতে পারো, কিংবা তোমরা যদি মনে করো এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা তাহলে কিন্তু আনসার আসবে, কিন্তু আমি এখানেই অ্যান্সার করে দিলাম। এই পর্যন্ত করলেই ফুল মার্কস। আচ্ছা তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, এটা আবার দেখি যারা বোঝোনি তারা ভালোভাবে দেখো। যেহেতু ও আর লম্ব পি কিউ, অতএব পি কিউ ইকাল টু আর কিউ, বা আর কিউ ইকাল টু হাফ পি কিউ। তাহলে ওই যে ভাইয়া প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল পি কিউর মান হচ্ছে এক্স, তাহলে আর কিউ, এই যে হাফের সাথে আমরা পি কিউ জায়গায় এক্স লিখছি, তাহলে আর কিউ ইকাল টু x/2। আচ্ছা ত্রিভুজ ও আর কিউ সমকোণী ত্রিভুজ, কোণ ও কিউ আর ইকাল টু 30 ডিগ্রি, তাহলে লম্ব ও r/2 - 2, এটা প্রশ্নে দেওয়া আছে ও আর এর মান, এবং ভূমি আর কিউ ইকাল টু x/2। অতএব ট্যান কোণ ও কিউ আর ইকাল টু ও r/r কিউ, বা ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি নিয়ে আসবে এখানে, তাহলে ও আর এর মান আসছে এই যে ভাইয়া x/2 - 2, এই যে x/2 - 2, এবং আর কিউ এর মান x/2, এই যে আর কিউ এর মান x/2। তাহলে ট্যান 30 ডিগ্রির মান আমরা সমান কত জানি ভাইয়া 1/√3। তাহলে এই যে এটার বা এটা থাকলে √3 মান বসাইছি, এই যে √3। আচ্ছা ভাইয়া তাহলে এর লসাগু কর, এর লসাগু করে হয়েছে এই যে 2, আর এই যে -x 4, আর এই যে এটা এখানে আছে, তাহলে এটা আছে এখানে কি ভাগ, তাহলে গুণ করব, তাহলে এটা থাকলে এইটা এই পাশে, যে তাহলে যেহেতু গুণ থেকে ভাগ থেকে গুণ করছি তাহলে উল্টায় যাবে, তাহলে উল্টায় যাবে, তাহলে √3 x - 4x, বা x ইকাল টু √3 x - 4, বা x ইকাল টু √3/x - x/4, বা √4/√3/x - x, বা 4√3, বা ইকাল টু x ইন্টু √3 - 1, বা x √3 - 1 ইকাল টু 4√3। অথবা x 4√3, এই যে তোমার আছে এক্সের সাথে এটা ছিল পাশে গুণ, এই জন্য এই পাশে যে হয়েছে কি ভাগ, এই যে এটা এই পাশে এসে ভাগ হয়েছে √3 - 1। আচ্ছা তোমরা তাহলে এই কনসেপ্টটা বোঝো এবং প্র্যাকটিস করো, আমার সাথে কিচ্ছু বলা লাগবে না।